ফের আলোচনায় এসেছেন কন্টেন্ট ক্রিয়েটর আশরাফুল হোসেন ওরফে হিরো আলম। রাজনীতিতে সক্রিয় তিনি, বেশ কয়েকবার জাতীয় নির্বাচনে অংশ নিয়েছেন। তবে আলোচনা সমালোচনা তোয়াক্কা না করে আপন মনে কাজ করে যাচ্ছেন এই কন্টেন্ট ক্রিয়েটর। এবার মেয়র পদে নির্বাচনের কথা ভাবছেন হিরো আলম। ঢাকা দক্ষিণ সিটির হয়ে মেয়র পদে নির্বাচনে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন তিনি। সম্প্রতি একটি গণমাধ্যমের এক সাক্ষাৎকারে এমনটি জানিয়েছেন হিরো আলম। ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র হিসেবে আলোচনায় রয়েছেন বিএনপির প্রার্থী ইশরাক হোসেন। বিএনপির এই নেতার বিরুদ্ধে নির্বাচন কতটা কঠিন তা জানতে চাইলে হিরো আলম বলেন, কোনো নির্বাচনই সহজ নয়। আমি আমার মতো কাজ করে যাচ্ছি, তবে সবকিছুই নির্ভর করে জনগণের উপর। তিনি বলেন, যদি জনগণ চায় তাহলে জাতীয় নির্বাচনেও অংশ নেব। আপাতত মেয়র নির্বাচন নিয়েই ভাবছি। অনেকেই ফোন দিচ্ছেন, উৎসাহ দিচ্ছেন, আলোচনা চলছে। আমি মানুষের জন্য কাজ করার সুযোগ চাই বলে জানান হিরো আলম। এর আগে 2023 সালের 1 ফেব্রুয়ারি বগুড়া 4 ও বগুড়া 6 আসনের উপনির্বাচনের প্রতিদ্বন্দ্বিতা করেন হিরো আলম। এর মধ্যে বগুড়া 4 আসনে আওয়ামী লীগ সমর্থিত নৌকার প্রার্থী AKM রেজাউল করিম তানসেনকে 834 ভোটের ব্যবধানে বিজয়ী ঘোষণা করা হয়। অন্যদিকে বগুড়া 6 আসনে নৌকার প্রার্থী ও বগুড়া জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রাগিবুল আহসান বিজয়ী হন। এছাড়া 2023 সালে 23 জুলাই অনুষ্ঠিত ঢাকা 17 আসনের উপনির্বাচনের স্বতন্ত্র প্রার্থী হিসেবে একতারা প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন। ভোট গ্রহণের দিন তার উপর হামলা হয়। পরে তিনি ভোট বাতিল চেয়ে নির্বাচন কমিশনে লিখিত অভিযোগ দেন।